हेलो एवरीवन, वेलकम टू जेजे क्लास ऑफ लर्निंग। तो आज के वीडियो लोग আমরা সায়েন্স চ্যাপ্টার নাম্বার 13 এর উপরে পার্ট নাম্বার 2 যারা পার্ট 1 স্টিল কমপ্লিট করছো না তোমরা দেন পার্ট 1 আগে দেখো, দেন পার্ট 2 মে যাও। পার্ট 2 মে আমরা টোটাল 3 টপিকের উপরে ডিসকাশন করব। নাম্বার 1 হলো রিজু পরিবাহীতে চুম্বক ক্ষেত্র, যেগুলি আমরা কই স্ট্রেট কন্ডাক্টর। রিজু পরিবাহী দেখে ডরাইও না, স্ট্রেট কন্ডাক্টর। নাম্বার 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নিয়ম, যেগুলি কই আমরা ম্যাক্সওয়েলস ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম, ম্যাক্সওয়েলস ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম। আর নাম্বার 3 হলো কি আমরা বৃত্তাকার কুণ্ডলিতে চুম্বক ক্ষেত্র কেমনে হয় তার সম্বন্ধে আমরা দেখবো। তো টোটাল 3 টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। Press the bell icon on the YouTube app and never miss আমরা যে টপিক আমরা রিজু পরিবাহীতে চুম্বক ক্ষেত্র কেমনে সৃষ্টি হয় তার সম্বন্ধে আমরা দেখবো। আমরা দেখছি পার্ট 1 এর মধ্যে যখন একটা পরিবাহীর মধ্যে কিতা হয়, মনে করলাম আমার কাছে কিতা আছে, একটা পরিবাহী আছে, একটা তার আছে, আর এই পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার দ্বারে দিয়ে কিতা হইব, চুম্বক ক্ষেত্র কিতা হইব, সৃষ্টি হইব। আর চুম্বক ক্ষেত্র কেন সৃষ্টি হওয়ার কারণ পরিবাহীর মধ্যে দিয়ে আদান যা আদান চলাচল ওয়াল লাগিও তার দ্বারে দিয়ে কিতা হওয়ার চুম্বক ক্ষেত্র কিতা আমরা সৃষ্টি হওয়ার, যেটা কইছেন কি আমরা হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেডে। তাই প্রথমে কইছেন যে চুম্বক ক্ষেত্র আর বিদ্যুৎ প্রবাহ পরস্পর কিতা আলা সম্পর্ক আলা, আর চুম্বক ক্ষেত্র কিতা সৃষ্টি হয়। আবি তার চারিদিকে চুম্বক ক্ষেত্র কেমনে সৃষ্টি হয় তা বুঝার লাগে প্রথমে আমরা রিজু পরিবাহী সুজা পরিবাহী একটা হইলে তার মাঝে চুম্বক ক্ষেত্র কিলা হয়। তো বুঝতে গেলে আমি একটা পেপার লইছি আমি, আর আমার ফোনের কেবল লইছি। তো এখন যদি আমি কিতা করি, আমার একটা সাদা কাগজের মাঝে কিতা করে আমি ঠিক মিডিলও কিতা করে একটা ছিদ্র করি, আমি ছিদ্র করিয়া পরিবাহীরে কিতা করে একটা পরিবাহী এমনি রাখি, আমি সোজা একটা পরিবাহী রাখলাম, ঠিক আছে, পেপার রাখলাম আর সোজা পরিবাহী দিলাম। রিজু পরিবাহী মানে স্ট্রেট কন্ডাক্টর, সোজা একটা পরিবাহী দিলাম। আর আমার ই মাথা আর আমার ই মাথা নে ব্যাটারি লয় কিতা করলাম, নে কানেক্টেড করলাম, ঠিক আছে। এখন যদি কারেন্ট যায় তো তার দ্বারা দিয়ে কেমনে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হইব তার সম্বন্ধে আমরা দেখতাম, ঠিক আছে। তো মাত বালা করে বুঝো। তো সেম ও সেটআপে আমি অন্য লইছি, একটা কাগজ লইছি আর একটা ব্যাটারি লগে লাগাইছি, সুইচ লাগাইছি, একটা সাদা কাগজের মাঝে মানে হোল করিয়া মাঝে দিয়ে পরিবাহীরে সোজা পরিবাহী আনছি। তো তার মাঝে চুম্বক ক্ষেত্র কেমনে সৃষ্টি আমরা দেখবো। তো মাত বালা করে বুঝো। আমি লইছি কিতা একটা ও জিনিসগুলো লইছি, নাম কিতা চ্যাপ্টার নাম্বার 12 করছেন, এগুলোর নাম লগে পরিবর্তনশীল রোধক। কিতা নাম তার? পরিবর্তনশীল রোধক, পরিবর্তনশীল রোধক। আর তার খাম কিতা? পরিবর্তনশীল রোধকর খাম হইল গিয়া কিতা করে বিদ্যুৎ প্রবাহর মান ধরে বাড়ায় আর কমায়। আর খেনে বিদ্যুৎ প্রবাহ খেনে রোধক লইলাম না, পরিবর্তনশীল রোধক লইলাম, তার সময় তোরা পরে মাতিয়ার আমি। তো পরিবর্তনশীল রোধক লইছি, আর পরিবর্তনশীল রোধকের সাহায্যে আমি রোধরে বাড়াইবো আর কমাইবো যাতে কারেন্টের মান কিতা বেশ আর কমায়। এখন যদি আমি সুইচ অন করি, কারেন্ট তো যাইবো, কারেন্ট খানো যাইবো, প্লাস থেকে খানো হয় মাইনাস হয়, মানে উপর থেকে খানো আইব নিচে আইব। তো যদি কারেন্ট উপর থেকে নিচে আয় তো আমরা দেখবো কিতা। তো দেখতে গেলে আমরা কারেন্ট দিয়েও করতে পারি, আমরা কিতা করবো অগুর মাঝে কয়েকটা কিতা করবো সাদা কাগজের মাঝে আমি কয়েকটা আয়রনের গুড়া লইমু, যেটা আমরা কালকের ভিডিওর মাঝে করছি, আমরা দেখাইছি পার্ট 1 এর মাঝে আয়রনের গুড়া লইমু আমি ওরা, ঠিক আছে। আয়রনের গুড়া লইমু বা আমি একটা কম্পাস লইমু, কম্পাস বয়ে বয়ে আমি চেক করবো, ঠিক আছে। আমরা জানি চুম্বক ক্ষেত্র রেখা কিতা সৃষ্টি হইব, আমরা কম্পাস কাটা বইলে কম্পাস কাটাই বুঝাইব, আর চুম্বক ক্ষেত্র রেখার দিক বুঝাইব। আর আমি কিতা করলাম, আয়রনের গুড়া লাগাইলাম, লাগাইয়া সুইচ অন করলাম, সুইচ অন করলে কারেন্ট যাইব। আর আমি যেমনে কারেন্ট যাইব যদি আমি ট্যাপ ট্যাপ করি ওর মাঝে, ওগুর মাঝে যদি আমি তাবড় দিই কাগজগুর মাঝে, যদি কিতা করি আমি ওলা কাগজগুর মাঝে, তো আমার কিতা আছে পরিবাহী তো আমার রাখা আছে উপর থেকে নিচে যার, পরিবাহীর উপর থেকে নিচে কিতা কারেন্ট যার আমার, আর কাগজের মাঝে কিতা আছে আয়রনের গুড়া আছে। আমি যদি কাগজের মাঝে তাবড়াই দিই, আমার ফিজিক্সও যারা যাইবা 11 গেলে এক্সপেরিমেন্ট নিজে নিজে করবা, যদি কাগজে থাবড় মারি আমি বা টুকি মারি আমি আস্তে আস্তে ওরা তাবড় দিই, তো কিতা দেখবা ও যেগুন তোমার কিতা আছে, যেগুন আয়রনের গুড়া তুমি লইছো ওগুন দেখবা কিতা হয়েছে কারেন্ট যাওয়ার লগে লগে কিতা হইব গিয়া ওগুন তোর দ্বারা দি ওলা গুল 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 আকারে কিতা। আমি তোমাদের স্ক্রিনে লাগাইছি, মানে দেখো চিত্র, ও ছবি দেখলে বুঝে হইবা ও ওলা দ্বারা দি কিতা হইব গিয়া আয়রনের গুড়া ওগুন গিয়া লাগবো। এগুনতে বুঝায় কিতা, যখন একটা সোজা পরিবাহীর মধ্য দিয়ে যায় কারেন্ট যায়, যখন একটা সোজা পরিবাহীর মধ্যে কারেন্ট যায় তো কিতা হইব গিয়া তার চারিদিকে কিতা হয় বৃত্তাকার রূপে কিতা হয় গিয়া চুম্বক ক্ষেত্র কিতা সৃষ্টি হয়। কারণ বি দি চুম্বক ক্ষেত্রর মান বুঝানো খারে দে বি বলতে বুঝায় চুম্বক বলের মান। তো যখন পরিবাহীর মধ্যে কারেন্ট যায় তো তার চারিদিকে কিতা হয় ঐক্যকেন্দ্রিক রূপে কিতা হয় চুম্বক ক্ষেত্র রেখা কিতা আমরা সৃষ্টি হয়। আর চুম্বক ক্ষেত্র রেখা এক ধরনের ভেক্টর রাশি, তার কিতা আছে মানও আছে দিকও আছে। তো যখন একটা টপিক কিতা আসলো ফার্স্ট রিজু পরিবাহীতে চুম্বক ক্ষেত্র, মানে সুজা পরিবাহী হইলে তার মাঝে চুম্বক ক্ষেত্র কেমনে হয়। তো মাদের লগে সুজা কোনো একটা পরিবাহী যদি সুজা হয় তো তার চারিদিকে চুম্বক ক্ষেত্র কিতা হয় ঐক্যকেন্দ্রিক বৃত্তাকার রূপে কিতা হয় আমরা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এখন কোন জায়গার মাঝে তার মান বেশি, তো মান মানে বার করতে গেলে আমরা কিতা করলাম কারেন্ট রে বাড়াইমু আর কমাইমু।
যদি আমি পরিবর্তনশীল রোধক দিয়ে কারেন্টের মান বাড়াই তো আমি দেখবো চুম্বক ক্ষেত্রের মান কিতা হয়েছে বাড়িছে আর চুম্বক ক্ষেত্রের মান বাড়িছে বুঝবো কিলা আমার কি দেবো ওকে কেন্দ্রিক বৃত্ত সংখ্যা কি দেবো বাড়ি যাইব গিয়া যদি আমি দুই হলে করা যায় এক হইল গিয়া আমরা আয়রন দিয়ে করবো না হইলে আমরা কম্পাস কাটা নিয়ে বইমু আমি কম্পাস কাটা এক জায়গায় রাখলাম ঠিক আছে এখন আমি কারেন্টের মান বাড়াইলাম আর কারেন্টের মান কমাইলাম যদি আমি কারেন্টের মান বাড়াই দেখবো কম্পাস কাটায় বিক্ষেপণ বেশি দেয় আর যদি আমি কারেন্টের মান কমাই দেখবো কম্পাস কাটায় বিক্ষেপণ কম দেয় কম্পাস কাটারে আমি কিতা করলাম এক জায়গার মাঝে রাখলাম সেম জায়গার মাঝে রাখলাম রাখিয়া কারেন্টের মান বাড়াইলাম কমাইলাম আর কারেন্টের মান বাড়াইতে আমার ব্যাটারি বদলাইতে লাগতো না আমার ওগুদি বুঝাইলাম এগুলো পরিবর্তনশীল রোধকের মানে খাম হইল গিয়া হে রোধরে বাড়াইব কমাইবা রোধ বাড়লে কারেন্ট কমবো রোধ কমলে কারেন্ট বাড়িব তো কারেন্টরে বাড়াইলে কমাইলে দেখবো কিতা কম্পাস কাটার কারেন্ট মান বাড়িলে কম্পাস কাটার বিক্ষেপণ বাড়ে আর কারেন্টের মান কমাইলে কম্পাস কাটার বিক্ষেপণ বাড়ে তোমারা কইব কি যদি অন্য পরিবর্তনশীল রোধের মান বাড়ানি হয় তো বিক্ষেপণ মান বাড়িব না কমবো তো রোধের মান বাড়লে কিন্তু বিক্ষেপণের মান কমবো আর রোধের মান কমলে বিক্ষেপণের মান বাড়িব আর রোধের মান কমলে কারেন্টের মান বাড়ে তো যদি কারেন্টের মান বাড়া বিক্ষেপণ বেশি মানে চুম্বক ক্ষেত্রের মান বেশি হয়েছে আর বিক্ষেপণের কমা মানে কিতা চুম্বক ক্ষেত্রের মান কিতা হয়েছে কি কমছে এখন আমরা কিতা করলাম ও কম্পাস রে কারেন্টের মান কিতা রাখলাম সেম রাখলাম আর কম্পাস রে ফার্স্ট কেসও বইলাম একবারে তার যেগু ডারো রাখলাম কারেন্টের মান বদলাই না কারেন্টের মান সেম রাখি আর কম্পাস করে ও যেগু পরিবাহী ওগু ডারো নিলাম একবারে দিয়া দেখলাম কিতা হয় দেখলাম বিক্ষেপণ দের ঠিক আছে আর পরে ওগুরি আমি কিতা করলাম ও জায়গা থেকে ওগুরি কেস নাম্বার 1 ফার্স্টটা কিন্তু ডারো লাগলাম আর সেকেন্ড দিনে কিতা করলাম ওগুরি দূরই লইয়ে এলাম ঠিক আছে সেকেন্ডে কিতা করলাম কম্পাস ওগুরি দূরই আনলাম 3 নম্বরে আরো দূরে নিলাম তিনবার টেস্ট করলাম কিটা দেখা যায় তো ফার্স্টে একবার দাঁড়ো রাখলাম পরে তোরা হরাই আনলাম আর পরে আরো দূরে নিলাম তো আমি দেখলাম কিতা যত দাঁড়ো থাকে বিক্ষেপণ বেশি হয় আর যত দূরে যায় বিক্ষেপণ কমে দ্যাট মিনস হইল গিয়া কোন জায়গার বিক্ষেপণ সব থেকে বেশ হইব 1 নম্বরের বিক্ষেপণ সব থেকে গিয়া বেশ হইব আর 2 নম্বরের বিক্ষেপণ তোরা কমাইব আর 3 নম্বরের বিক্ষেপণ আরো বেশি হইব দ্যাট মিনস কিতা দ্যাট মিনস হইল ইন্টারেস্টিং ফ্যাক্ট কিতা ফ্যাক্ট যত আমরা পরিবাহীর দ্বারে দিয়ে যায় বিক্ষেপণ বেশ হয় আর বিক্ষেপণ বেশ ইন্ডিকেশন দেয় কিতা চুম্বক ক্ষেত্রের মান কিতা বেশি আর যত সরিয়ে আইবায় অত চুম্বক ক্ষেত্রের মান কিতা হইব চুম্বক বলের মান কমবো আর চুম্বক বলের মান কমার লাগিয়া কিতা হইব গে বিক্ষেপণ কম দেব তার লাগিয়া ফার্স্ট বিক্ষেপণ সবথেকে বেশি চুম্বক বলের মান সর্বোচ্চ সেকেন্ড তো চুম্বক বলের মান তোলা কমছে আর সবথেকে কম খানো 3 নম্বর তার লাগে বুঝায় যে যার এককেন্দ্রিক বৃত্ত যে সবথেকে ছোট তার মাঝে কিতা আছে চুম্বক বলের মান সবথেকে বেশি আর যত বৃত্ত বড় হইব অত বড় হয়ে যাইব যত কেন্দ্র যে অরিজিনাল তার থেকে যত দূরে যাইব অত কিতা হইব গিয়া চুম্বক বলের মান কমবো ওই লোকে ফার্স্ট টপিক যে আমরা কইলাম সুজা পরিবাহীর মধ্য দিয়ে কিতা হয় যদি আমরা কিতা হয় কারেন্ট যায় তো কিতা হয় বাট এক জিনিস চেক করে দেখো যদি আমি কিতা করি কোন কারেন্টের মান বদলাই দিই সব জিনিস ইনো এক খাম কিতা এর খাম এমিটার খাম কারেন্টের মান চেক করা কারণ বেশ জান না কম যার বিদ্যুৎ প্রবাহের মান মাফা এখন আমি কিতা করি যদি আমি কিতা করি সব জিনিস সেম রাখলাম কিন্তু কিতা করলাম কারেন্টের মানটা কিতা করে দিয়া চেঞ্জ করে দিয়া এবং কারেন্ট কমায় যা চেক করে দেখছেন কারেন্টের মানটা বদলাই দিয়া এখন কারেন্ট উল্টা কারেন্ট আগে গেছলো আগে মানে প্লাস উপরে আসলো এখন প্লাস হবে দ্যাট মিন্স কারেন্টের মান কিতা হইছে চেঞ্জ হইছে এখন কারেন্টের মান যদি চেঞ্জ হয় তো কিতা হইবে এখন আগে কারেন্টের মান উপরে থেকে নিচে আসলো তো চুম্বক ক্ষেত্র এক কোলে আসলো এখন কারেন্টের মান যদি আমরা অন্য কোলে যদি আমরা কারেন্টের মান কিতা করে আমরা যদি আমরা বদলাই তো দেখমু কিতা কম্পাস কাটা উল্টা ঘুরিব আগে যারা ঘুরিছিল এর উল্টা ঘুরের দ্যাট মিন্স কিতা দ্যাট মিন্স হইল গিয়া যদি আমরা বিদ্যুৎ প্রবাহর দিকরে বদলাই তো কার দিক বদলে চুম্বক ক্ষেত্রের দিক বদলে আর চুম্বক ক্ষেত্রের দিক বদলে করিয়া কম্পাস কাটা উল্টা ঘুরা দে এখন হইল গিয়া কোন দিকে ঘুরিব এগুর দিক নির্ণয় করা হয় কিলা কোন দিক থেকে কোন দিকে যার যেগুলো লাগে আমরা জাম্প করবো নেক্সট টপিক আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়মে এক্স্যাক্টলি হয় কিতা अब হয় কিতাব বুঝতে গেলে আমি কিতা করব আমার যে পরিবাহী লইছিলাম আগে যেগুলো লইছিলাম ওগু জুগাড় করতে লাগবে তাহলে তোমাদের এক্সপ্লেন করতে এটা টপিক কিন্তু বহুত মানে কনসেপচুয়াল না বুঝলে কিন্তু বই পড়িয়া খাম হইতো না মুখস্থ করে খাম চলতো না কারণ কিতা মুখস্থ করবে তুমি ডান দিক থেকে বাম দিক যার বাম দিক থেকে ডান দিক যার উপর থেকে নিচে যা কিতা পড়িবা কিছু পড়িয়া মজা লাগতো না তো মনে করলাম একটা পরিবাহী আমার আর আমার তোমাদের বুঝাই ভালো লাগে জুগাড়ের থেকে বাম্পার জুগাড় আমি কিছু করতে পারছি না তো একটা পরিবাহী লইছি সুজা আর কাগজেগুলো লইছি কাগজের মাঝে কিচ্ছু না মনে কর কাগজে মানে সরাইলাই বালা বুঝাইবে পরিবাহী লইছি একটা আর পরিবাহীর আমার সেটআপও মনে কর ইনো কারেন্ট কি দাওর নিচ থেকে উপরে যায় তো কারেন্ট নিচ থেকে উপরে যায় তখন ই যে কোন দিকে মাত বুঝিও কার দিক বা করেন আমরা চুম্বক ক্ষেত্রের দিক
চুম্বক ক্ষেত্রের দিক বা চুম্বক বলের দিক কোন দিকে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হইব তার দিক নির্ণয় করিয়া ঠিক আছে আমরা কোন বাইদি চুম্বক বল লাগে তার দিক কিটা কারেন্টের দিক তো আমি জানি প্লাস থেকে মাইনাস হয়ে যায় আমি প্লাস মাইনাস জানলে আমি অটোমেটিক বুঝলেই ঠিক আছে কিন্তু আমি খার দিক বাগরে চুম্বক ক্ষেত্র কোন দিকে সৃষ্টি হইব গিয়া তো আমার পরিবাহী লইছি আমি সেম পরিবাহী লইছি একটা যেগুলো কারেন্ট নিচ থেকে উপরে যায় তখন আমরা ইউজ করবো খারে চুম্বক ক্ষেত্রের দিককে জানার লাগে আমরা খারে ইউজ করবো ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম যারা কিতা কয় ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু রুল হয় ম্যাক্সওয়েলের নিয়মও হয় ম্যাক্সওয়েলের ডান হাতের কার নিয়ম ম্যাক্সওয়েল এবি ক্রিকেটার ম্যাক্সওয়েল না ই বেটা তো মানে একলা ডাইনার দেখলে বহুত সবাই খেলতে পারে 360 তো ই ম্যাক্সওয়েল আমরা ক্রিকেটার ম্যাক্সওয়েল না সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল তাই কিতা করছেন চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় কিতা করছেন একটা নিয়ম দিছেন ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম দিছেন আবি তার মতে যদি আমি কিতা করি একটা বিদ্যুৎবাহী পরিবাহী যদি তার বারে প্লাস্টিকের আবরণ থাকেন দড়ি মনে করো আমি কারেন্ট বিদ্যুৎবাহী পরিবাহীরে ধরলাম মনে রাখতে লাগবে যদি খালি তার হয় ধরলে তো শর্ট খাইবে তুমি কোন দিকে যেত কিতা বুঝতে তোমার পরিবাহী এগো আছে প্লাস্টিক আলা আর মনে করো আমি ধরলাম পরিবাহীরে আমি ধরছি ধরার বাদে যদি আমার বৃদ্ধাঙ্গুলে তাহলে নাম ডান হাতের বৃদ্ধাঙ্গুল নাম ডাইনাত বাবত না ডাইনাতর বৃদ্ধাঙ্গুল আমি যদি ধরি যদি বৃদ্ধাঙ্গুলে আমার কিতা বুঝায় বিদ্যুৎ প্রবাহর দিক বুঝায় বৃদ্ধাঙ্গুলে খারে বুঝায় বৃদ্ধাঙ্গুলে বুঝার বিদ্যুৎ প্রবাহর দিক কোনবাই দিক কারেন্ট যার অগুর দিক বুঝায় তো বাকি আঙ্গুলগুন যেবাইদি বেখা হইব ওবাইদি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হইব তে মাত বালা করে বুঝো আমার এই কেসও কারেন্ট যার নিচ থেকে উপরে কারেন্ট নিচ থেকে খানো যার উপরে যার কারেন্ট নিচ থেকে উপরে যার কারেন্ট প্লাস থেকে মাইনাস ও নিচ থেকে উপরে দি যার তো যদি কারেন্ট নিচ থেকে উপরে দি যায় তো আমি ধরলাম তো ওলা বৃদ্ধাঙ্গুল তো উপরে দি যার বাকি আঙ্গুল এমনি বেখাওয়ার যেবাইদি বেখা হইব গিয়া ওবাইদি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হইব গিয়া দ্যাট মিন্স হইব গিয়া চুম্বক ক্ষেত্র ওলা সৃষ্টি হওয়ার ওলা যার গিয়া ভিতরে থাকি গিয়া ওলা বারোয়ার ঠিক আছে নিমাত দেখো চিন্তা করো ভালো করে বুঝো যেবাইদি আমার আঙ্গুল বেখা হইব বৃদ্ধাঙ্গুলে বুঝাইব কারেন্টের দিক আর বাকি আঙ্গুল যেবাইদি বেখা হইব ওখান কার দিক চুম্বক ক্ষেত্রের দিক তো বাকি আঙ্গুল ওলা বেখা হন নানি ওলা যার মানে ভিতরে দি আমার ঠিক আছে আর বারোয়ার বুঝা গেছে এখন যদি আমি কিতা করি কারেন্টের দিক বদলাইলেই কারেন্ট এখন নিচ থেকে এখন যদি কারেন্ট উপর থেকে নিচে আয় এবং কারেন্ট উপর থেকে নিচে আইলে আমি ধরলাম আঙ্গুল উল্টাই ধরলাম ওলা ঠিক আছে ওলা ধরলাম উল্টাইয়া ধরলে কারেন্ট এখন উপর থেকে নিচে আর তো চুম্বক ক্ষেত্র দিক কি লইব চুম্বক ক্ষেত্র ভিতরে থেকে বার হইব দ্যাট মিন্স হইব কি দিক উল্টি যাবে এখন দিক কি লইব গিয়া এখন দিক হইব গিয়া ভিতরে দিয়ে গিয়া উল্টিব কি হইব গিয়া এমনি হইব গিয়া আমরা দিক ঠিক আছে নি মাত দেখো চিন্তা করি একবার কারেন্টের দিক এখন কি উল্টি গেছে কারণ খার দিক বদলিছে চুম্বক বিদ্যুৎ প্রবাহর দিক আমি যদি আগে কারেন্ট নিচ থেকে উপরে গেছে তো এমনি কারেন্ট ঠিক আছে ভিতরে দিয়ে আমার কিন্তু এখন কি তাওয়ার এখন কারেন্টের দিক উল্টি গেছে দ্যাট মিন্স ভিতরে থেকে বাড়ি আইব মাত বুঝা গেছে নিনো আমার ইন্ডিকেশন তোমার জানে হইল গিয়া আমি বুঝতাম কোন দিক থেকে কোন দিকো যদি আমার কারেন্ট উপর থেকে খানোয়ার কারেন্ট উপর থেকে নিচে আর কারেন্ট উপর থেকে নিচে আর তো চুম্বক ক্ষেত্র কিন্তু ভিতরে থেকে খানো আইব ভিতরে থাকিয়া বাড়ি আইব ওলা ভিতরে থাকিয়া বাড়ি আইব ভিতরে যাইব ভিতরে দি যার ভিতরে থাকি বাড়ি আর কিন্তু ইনো কি তাওয়ার ভিতরে দি যার তো মাত ক্লিয়ার হইছে নি তো যদি আমি চুম্বক ক্ষেত্র কারেন্টের দিক রে বদলাই তো চুম্বক ক্ষেত্রের দিক বদলে আর যদি আমি বিদ্যুৎ প্রবাহের দিক জানি তো আমি চুম্বক ক্ষেত্রের দিক জানবো কেমনে বুঝবো আমি কারে দিয়া ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম দিয়া ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম দিয়ে আমরা একটা পরিবাহীর দিয়ে যদি আমরা বিদ্যুৎ প্রবাহের দিক জানি যেগুলো আমি জানবো কারণ প্লাস মাইনাস আমি জানি কারণ প্লাস থেকে মাইনাস হয় যদি আমি বিদ্যুৎ প্রবাহের দিক জানি তো এই বিদ্যুৎ প্রবাহের লাগে চুম্বক ক্ষেত্র কোন দিকে সৃষ্টি হয়েছে তার দিক আমরা জানতে পারবো আই হোপ ক্লিয়ার তোমাদের বুঝাইতে পারছি আমি এগুলো কোয়েশ্চেন উপরে আইডাই আমরা তো এই টপিক রিগার্ডিং কিছু কোয়েশ্চেন আমরা এক্সাম আইতে পারে কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন মনে করো তোমার দিল একটা কম্পাস ডাইরেক্টলি সাধারণত আমরা উপরে এন থাকে নিচে এস ঠিক আছে এক সাইডে দিয়ে আমরা ইস্ট এক সাইডে দিয়ে আমরা ওয়েস্ট ঠিক আছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আবি কেন আইলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তোমারে কইল কারেন্ট যার প্লাস মানে ই তাকিয়া ডাব্লিউ মানে পূর্ব তাকিয়া খানো যার পশ্চিমে যার তখন চুম্বক ক্ষেত্র কোন দিকে হইব আর এখন আমি বুঝতে গেলে আমি কিতা করলাম মনে করো আমার পেন একটা কিতা আমার পরিবাহী এখানটা থই পরিবাহী রে এখন মনে করো পেন পরিবাহী তো কারেন্ট যার পূর্ব তাকি পশ্চিম তো আমার বিদ্যাঙ্গুল কারেন্ট তে চুম্বক ক্ষেত্র কি উপরে থাকে এখনো যাইব নিচে দিয়ে যাইব দ্যাট মিন্স হলো ওলা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে আমরা কাছে কারণ দেখো আমি পরিবাহীর ধরছি এমনি তো এমনি বেখাওয়ার নানি এমনি বেখাওয়ার দ্যাট মিন্স হলো গিয়া উপর থেকে এখনো যা নিচে দিয়ে যার আর নিচ থেকে বারো যার এমনি ঠিক আছে এমনি মার্জিন করে আমি ধরছি আমার সামনে ধরিয়ার ওবাদি কারেন্ট যার পূর্ব থেকে পশ্চিমে যার আর চুম্বক ক্ষেত্র এমনি ওর গিয়ে উপর থেকে এখনো যার নিচে যার ঠিক আছে এখন যদি আমি গড়ির খাটা চিন্তা করি
চিন্তা করলে উপর থেকে খানোয়ার নিচে আর উপর তাকিয়া নিচে আর উপর তাকিয়া নিচে আর তো গড়ির খাটার উল্টা ঘুরে এখন দেখো গড়ির খাটা তো এমনি গড়ি খাটা অ্যাকচুয়ালি তো এমনি ঘুরে কিন্তু ইগু এমনি ঘুরে আমরা ঠিক আছে তো এক সাইড থেকে একজনে দেখলে দেখবো কিতা গড়ি খাটার লাখান ঘুরে এমনি এমনি ঘুরে আর আরেক সাইড থেকে এদিকে দেখবো কিতা গড়ি খাটার উল্টা ঘুরে তো ইগুন দিক তোমাদের 12 গেলে তোমাদের পুরাপুরি টপিক ক্লিয়ার হইব এখন উতনা ক্লিয়ার হইতো না তোমাদের দেখ হইছে খালি কোন দিকে উৎপন্ন হইব তুমি কইবা কিতা উত্তর থেকে উপর থেকে খানো নিচে আর তুমি কইলে হইব যদি কারেন্ট পূর্ব থেকে পশ্চিমে যায় তো চুম্বক ক্ষেত্র উপর থেকে খানো হইব নিচে আইব ঠিক আছে আর যদি পশ্চিম থেকে পূর্বে যায় এখন যদি কারেন্টের দিক উল্টে যায় তো নিচ থেকে খানো হইব উপরে দেব নিচ থেকে উপরে দিই কারণ যদি এখন কিতা হইছে কারেন্ট এখন ডাব্লিউ থেকে এর মাঝে উল্টা আয় পশ্চিম থেকে পূর্বে আয় তখন কারেন্ট যদি পশ্চিম থেকে পূর্বে আয় তো চুম্বক ক্ষেত্র কেটে নিচ থেকে উপরে আইব নিচ থেকে উপরে দ্যাট মিন্স হলো ডাইরেকশন কেটে হইব এখন এমনি আইব গিয়া আই হোপ ক্লিয়ার হইছে তোমাদের ওই লগে আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম আর ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম দিয়ে কিটা করি আমরা একটা পরিবাহী চারিদিকে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের দিকে আমরা কিটা করে আমরা নির্ণয় করি যেমন আমরা নেক্সট টপিক যদি আমরা বৃত্তাকার কুণ্ডলী সৃষ্টি হয় তার মাঝে চুম্বক ক্ষেত্র কেমনে সৃষ্টি হয় যেমন আমরা এখন আজকে আমরা 3 নম্বর টপিক যেখানে বৃত্তাকার কুণ্ডলীর মাঝে কেমনে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় বৃত্তাকার কুণ্ডলী হইতে ডরাইও না কিছু তোমাদের সামনে যখন কিটা করি আমি একটা পেপার লইলাম আর পেপারও আগে সেম কাগজ ঠিক আছে যেগুলি আমি কিতা করে সুজা পরিবাহী লইছিলাম আমি পরিবাহীরে কিতা করি আর সুজা পরিবাহী তো আমার ওগুলি কিতা করে দিয়ে আমি ওলা একবার আমি একটা ছিদ্র কার্ডবোর্ডের মাঝে একটা কাগজ লাগাই আর কাগজের মাঝে কিতা করি আর এমনে সেটআপ করে দিই আগে ওগুলি কিতা আসলো পুরাপুরি সুজা পরিবাহী আসলো এখন তারা কিতা করছে আমি তারে রিজু পরিবাহী মানে সুজা আসলো মানে রিজু পরিবাহী আসলো এখন তারে বৃত্তাকার করিচ্ছি এমনে এমনে করলি তোমাদের সামনে রাখো সেটআপ ক্লিয়ার তোমাদের এমনে ঠিক আছে এখন এগো বৃত্তাকার আগে আসলো কিতা একটা তোমাদের গেছে একটা স্ট্রেট পরিবাহী আসলো এখন একটা কিতা হইছে বৃত্তাকার পরিবাহী হয়ে গেছে আর বৃত্তাকার পরিবাহী এই দুই মাথা ব্যাটারি লগে লাগাই দিলাম নি আমি এখন বৃত্তাকার পরিবাহী যদি হয় তার মাঝে চুম্বক ক্ষেত্র কেমনে সৃষ্টি আমরা ওগু দেখতাম তো সেটআপ আমি তোমাদের অন ড্র করলে তোমাদের কাছে যদি ড্র করি তোমাদের তোরা অবজার্ভ করিও কেমনে তারপর 3 ডাইমেনশনাল ইগুন ধরে 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্ট করা তোরা মুশকিল আছে আমি দুইটা কিতা করছি হোল করে তার মাঝে কিতা করছি আমি আমার বৃত্তাকার কুণ্ডলী রাখি নাইলে তোমাদের এক্সপ্লেইন করা ক্লিয়ার না তো আমি একটা তারডে কিতা করছি বৃত্তাকার কুণ্ডলী বানাইছি ঠিক আছে আর ইমাতাবাই আনিয়া কিতা করছি ওগুলি আনিয়া এক সুজা পরিবাহিত নিয়া কিতা করছি ব্যাটারির লগে কিতা করছি নিয়া লাগাই দিছি ঠিক আছে ব্যাটারির প্লাস হল লগে আর মাইনাস হলো এই বাজু প্লাস এই বাজু কিতা আমরা মাইনাস ঠিক আছে তো আমি ইনিশিয়ালি কিতা আসলো একটা বৃত্তাকার কুণ্ডলী আসলো আমি তারা কিতা করছি নিয়া পুরা আমার বর্তনী মাঝে নিয়ে কিতা করছি সেটআপ করছি এখন তার মাঝে চুম্বক ক্ষেত্র কেমনে সৃষ্টি আমরা কিতা করতাম দেখতাম সুইচগুলো লাগাইলাম মনো আর কিতা করলাম আমি আমার এমিটার লাগাইলাম বিদ্যুৎ প্রবাহ কিতা করার লাগে মাফার লাগে এমিটার সর্বদা শ্রেণীবদ্ধ সজ্জা লাগে তো কারেন্ট ঠিকানো উপরে দিয়ে যার আর কারেন্ট নিচে দিয়ে আর কারণ কারেন্ট উপরে দিয়ে যার আই কারেন্ট উপর দিয়ে যার নিচে দিয়ে আর এই আলটিমেটলি আমার বর্তনী সেটআপ কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখমু তার মাঝে চুম্বক ক্ষেত্র কেমনে সৃষ্টি হয় তো থোড়া বালা করে অবজার্ভ করে তুমি তাই যদি আমি সেম সেটআপে আমি কিতা করি আমার যদি আমি কিতা করি আমি সেম সেটআপে যদি আমি আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ম ইউজ করি अभी देखो तुम्हें थोड़ा डाउट लगता पारे बिकॉज थोड़ा कॉन्सेप्चुअल हाईली क्रिटिकल अपर 12 গেলে আবার সেম টু 5 এ थोड़ा বড় হইব গিয়া তো পরিবাহী এমনি আমরা আমার কারেন্ট নিচ থেকে উপরে দি যায় কারেন্ট নিচ থেকে উপরে দি যায় মনে করলাম এইভাবে কারেন্ট লাগাইলাম সুইচ অন করেছি কারেন্ট যার এখন তো ই মাথা ভাই ফার্স্ট আমার ও মাথা ওগুরে ধরে আমি ফার্স্ট ওগুরে ধরে আমি 1 নম্বর ওগুরে ধরে 2 নম্বর যখন 1 নম্বর কারেন্ট কিতা হওয়ার কারেন্ট নিচ থেকে উপরে দি যায় আর কারেন্ট যদি নিচ থেকে উপরে দি যায় মনে করো আমি অন্য দরিয়ার কারেন্ট নিচ থেকে উপরে দি যারলা তো চুম্বক ক্ষেত্র এমনি সৃষ্টি বালা করে মাত অবজার্ভ করিও না আমি কারেন্ট দরিয়ার কোন দিকে যার কারেন্টের দিক হইল গিয়ে আমি তোমাদের সেটআপ লইবার লাগিয়া কারেন্ট লইছি নিচ থেকে উপরে দি যার ওগু আমার কারেন্টের দিক মানে বৃদ্ধাঙ্গুল কারেন্টের দিক ওইলে চুম্বক ক্ষেত্র বারে থেকে ভিতরে দি যার বারে থেকে ভিতরে যার তো আমি ড্র করলে প্রপারলি নো বোর্ডে ড্র করলে ওগু তো আমরা নাম্বার 1 তো নাম্বার 1 হলে কিতা হর গিয়া চুম্বক ক্ষেত্র দেখতে লাগবো ওলা বারে থেকে ভিতরে দি যার ঠিক আছে বারে তাকিয়া ভিতরে দি যার এমনি চুম্বক ক্ষেত্র কিতা আমরা সৃষ্টি হবে সব বারে থেকে খানো যাইব গিয়া ভিতরে যাইব ঠিক আছে কিন্তু যখন আমি কিতা হইব গিয়া টুর মাঝে আইমু যখন আমি 2 নম্বরের মাঝে আইমু 2 নম্বরের মাঝে আইলে তুমি নোটিস করো কোন জিনিস চেঞ্জ হয়ে যায় চিন্তা করছেন এক্স্যাক্টলি বিদ্যুৎ প্রবাহ এখন কিতা হয় কারেন্ট এখন যেমনি আমি ফার্স্ট 1 নম্বর থেকে 2 নম্বর আমি আইমু 1 নম্বর কারেন্ট নিচ থেকে উপরে যায় কিন্তু 2 নম্বরে যাওয়ার লগে লগে কারেন্ট উপর থেকে খানো যায় কারেন্ট উপর থেকে খানো আর নিচে আর কারেন্ট উপর থেকে যখন নিচে আইব এমনি আইব তখন চুম্বক ক্ষেত্র দিক কি দেব গিয়ে বদলি যাইব তো ইনো চুম্বক ক্ষেত্র আলটিমেটলি কি দেব গিয়ে ইনো চুম্বক ক্ষেত্র এমনি হইব গিয়ে আমরা গেছে আর এমনি এমনি চুম্বক ক্ষেত্র কি দেব গিয়ে আমরা সৃষ্টি দ্যাট মিন্স চুম্বক ক্ষেত্র আগে কয়টা আসলো
আগে চুম্বক ক্ষেত্র আমরা গেছে কয়টা আসলো, একটা আসলো। যদি পরিবাহী সোজা হয় চুম্বক ক্ষেত্র একটাও তার দ্বারা মানে ঐক্যকেন্দ্রের ভিতরে চুম্বক ক্ষেত্র একটা সৃষ্টি। এখন যদি সেম ওয়ারটা আমি মুড়ামারি দুই মানে বৃত্তাকার করেছি, চুম্বক ক্ষেত্র কয়টা গেছে, 2 পার্ট করার লাগে। এখন যদি 3 পার্ট করে চুম্বক ক্ষেত্র 3 বার হইব, চুম্বক বলের মান 3 গুণ বাড়িব। একবার মুড়া মারার লাগে, একবার ফোল্ড করার লাগে, দুইটা প্রান্ত যার লাগে চুম্বক বলের মান 2 গুণ বাড়ি গেছে। এখন যদি 3 বার করি তো চুম্বক বলের মান 3 গুণ বাড়িব। যদি আমি n বার বাড়াই তো চুম্বক বলের মান n গুণ বাড়িব। যেগুলি আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করে আমরা খালি ইউজ করে সলিনয়েড ইউজ করে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো আমরা, তখন চুম্বক ক্ষেত্র কিতাব সৃষ্টি হবে। আর এগুলো তোমাদের কিন্তু কোয়েশ্চন এক্সামও আয়। যদি আমরা কিতা করি বৃত্তাকার পরিবাহী দ্বারা দিয়ে চুম্বক ক্ষেত্র কেমনে সৃষ্টি তুমি কিতা করতে ড্র করিয়া দেখাই দেয়। এখন দেখো কিন্তু ঠিক মাঝখানেও একটা সরল রেখা থাকবো, যেকে বুঝাইবো সবথেকে চুম্বক ক্ষেত্র মান সবথেকে কম খানো ঠিক মিডিল, যার লাগে সরল রেখা কিতা হয়ে গেছে আমরা সৃষ্টি হয়ে গেছে। আর দুই প্রান্তর মাঝে কিতা হয়েছে আমরা গিয়া দুইটা প্রান্ত মানে দুই জায়গা বা কিতা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। কেন দেখো আমরা জানি লেকচার 1 অ্যাটেন্ড করে আমরা কইছি চুম্বক বলের মান কিতা হয় উত্তর মেরু থেকে নির্গত হয় আর দক্ষিণে গিয়ে কিতা হয় প্রবেশ করে, উত্তর থেকে বাড়ি আয় আর দক্ষিণে গিয়ে কিতা হয় প্রবেশ করে। ঠিক আছে, আমরা জানি উত্তর থেকে বাড়ি আয় আর দক্ষিণে কিতা করে গিয়া প্রবেশ করে। তো সেম দেখো দ্যাট মিন্স ই প্রান্ত ইবার থেকে দেখলে যদি আমি বারে থেকে দেখি আর তুমি 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 অন থেকে দেখ রায়, ঠিক আছে, তুমি অন থেকে দেখ রায় কিতা চুম্বক ক্ষেত্র ভিতরে দি যা, ঠিক আছে, ভিতরে দিকে বাড়ি আর ওলা এবার সেম ওলা। তো ভিতরে থেকে যখন বাড়ে যায় তো চুম্বক ক্ষেত্র ভিতরে দিয়ে প্রবেশ করে, দ্যাট মিন্স এই বাজু ওবাদি চুম্বক ক্ষেত্রকে ভিতরে প্রবেশ করে। আর প্রবেশ করার দিক বাজু কিতা আমরা উত্তর মেরু সরি আমরা গেছে দক্ষিণ মেরু। ঠিক আছে, তো প্রবেশ করার সময় বাজু কিতা দক্ষিণ মেরু কাম করে। যখন যখন কারেন্টের দিক কিতা হয়, কারেন্টের দিক উত্তর থেকে এখানে যান, যখন কারেন্টের দিক উপরে থাকিয়ে আমরা কারেন্টের দিক কিতা হয়, কারেন্টের দিক ক্লকওয়াইজ। যখন চুম্বক মানে কারেন্টের দিক কিতা আমরা গেছে মানে গড়ি খাটালাম ঘুরের, তখন ইবাজু কিতা হিসাবে কাম করে উত্তর মেরু সরি দক্ষিণ মেরু হিসাবে কাম করে। কিন্তু উল্টা বাজু চিন্তা করো, হবাজু ভাই একজন ব্যক্তি আছে, হ্যাঁ দেখবো কিতা ইনটাকে বাড়িয়ার, তো এই বিত্তর বাজু কিতা হিসাবে কাম করে উত্তর মেরু কাম করে, আর বার বাজু হিসাবে কাম করে দক্ষিণ মেরু হিসাবে কাম করে। আই হোপ তোমাদের মাত ক্লিয়ার হয়েছে, মাত বালা করে বুঝিও। ইগো তোমাদের ক্লাস টানা লাগতো না, তোমাদের খালি ডায়াগ্রামও গাইব বেশি বেশি ইম্পর্টেন্ট। তোমাদের কোন দিকে ইগো 11 মানে গেলে তোমাদের পাইবা 12 গেলে পাইবা, এর আগে পাইতে না। কারণ বিত্তর বাজু ভাই দেখো যদি মনে করো তুমি তো অন্তকে দেখায় তুমি হবাজুত খেবাছে, হ্যাঁ দেখবো তুমি আমি অন্তকে দেখি চুম্বক ক্ষেত্র প্রবেশ করে, আর তুমি হঠাৎ দেখবা কিতা চুম্বক ক্ষেত্র তোমার থেকে বারোই আর, দ্যাট মিন্স তোমার বাজুতে চুম্বক ক্ষেত্র বারোই আর, দ্যাট মিন্স তোমার বাজু কিতা উত্তর মেরু, আর আমার বাজু চুম্বক ক্ষেত্র প্রবেশ করে। তুমি স্ক্রিনও আর আমি স্ক্রিনও বাড়ে, তুমি বাজু আমি বাজু খাম চলে মাঝখানো না চলে। আমার বাড়ি থেকে চুম্বক ক্ষেত্র প্রবেশ করে এমনি যার প্রবেশ করে, আমার বাজে প্রবেশ করলে তোমার বাজুতে নির্গত হইব। যে বাজু বা নির্গত বাজু উত্তর মেরু, আর যারা প্রবেশ করে বাজু কিনা আমার দক্ষিণ মেরু। মাত ক্লিয়ার হয়েছে আমার। এখন যদি আমি চুম্বক ক্ষেত্রে উল্টাই দিই সরি কারেন্টের কিতা করে উল্টাই দিই, কারেন্টের এখন কারেন্টের দিক বদলাই দিই তো কি হইব এখন গিয়া, যদি কারেন্টের দিক বদলাই তো কি হইব এখন সেম থাকবো নি, এখন আনসার হলো কি না। এখন কারেন্ট ই পয়েন্টও চুম্বক ক্ষেত্র এক কলে যার, কারেন্ট এখন এমনি যার, তো ই প্রান্ত বা কারেন্ট নিচ থেকে উপরে যার, তো চুম্বক ক্ষেত্র বাড়ি যাইব, উল্টা হইব এমনি। কারণ কারেন্ট এখন নিচ থেকে উপরে যায়, চুম্বক ক্ষেত্র এমনি, চুম্বক ক্ষেত্র বাড়ি যাইব। ঠিক আছে, আর এই প্রান্ত গেলে চুম্বক ক্ষেত্র কিতা উপর থেকে নিচে আর উল্টি যাইব, এখন এভাবে বাড়ি যাইব। দ্যাট মিন্স উত্তর দক্ষিণ দুটা কিতা বদলি যাব। কারণ এখানে উত্তর দক্ষিণ মাতার, কারণ এই পুরোটা কিতা একটা চুম্বক ক্ষেত্র রূপে কাজ করে। আর চুম্বক ক্ষেত্র কিতা আছে উত্তর দক্ষিণ দুটা আছে, কারণ চুম্বকের উত্তর মেরু দক্ষিণ দুটা মেরু আছে। যার লাগিয়া যখন আমরা ঋজু পরিবাহী থাকবো, যখন আমরা কারেন্টের দিক বদলাই উত্তর দক্ষিণ দুটা কিতা বদলিব। আই হোপ তোমাদের বুঝাইতে পারছি, যেগুলো আমরা ইউজ করবো আমরা সলিনয়েড ইউজ করবো এই কনসেপ্ট একটারে। আশা করি তোমাদের যে 3 টপিক ডিসকাস করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। আর অগুর চিত্র তোমাদের বইয়ের মাঝে আছে, যেগুলো তোমাদের প্র্যাকটিস করা লাগবে নিজে নিজে। ট্রাই করিও, একটা এক্সাম অলরেডি একবার আইছে, নিজে নিজে প্র্যাকটিস করিও। আমি ট্রাই করি তোমাদের লেভেল বেস্ট দিয়া দিস কাইন্ড অফ টপিক থোড়া কনফিউজিং, কারণ সামনে তুমি প্র্যাকটিক্যাল যখন গিয়া এক্সপেরিমেন্ট করবা লেবো গিয়া, তখন তোমাদের জিয়াদা ক্লিয়ার হইব। 11-12 গেলে দেখবা নিজে নিজে ক্লিয়ার করবা। যতক্ষণ আমি তোমাদের বইয়ের মাঝে আছে এনসিআরটির মাঝে তোমাদের বইয়ের মাঝে যেগুলো দেওয়া আছে, আমি তাই ট্রাই করে তোমাদের নতুন ধরে এক্সপ্লেন করে দিবার লাগে। আশা করি বোঝা গেছে। মিলে আমরা নেক্সট ভিডিও মাঝে সলিনয়েড সম্বন্ধে আমরা अच्छे से डिस्कशन করব।